যে মহান রব্বি কারীম আমাদের জীবনের সমস্ত ব্যস্ততা থেকে বিরত করে এলাকার বৃহত্তম কিছু মানুষদের ভিতর থেকে আমাদেরকে অল্প কিছু মানুষদেরকে কোরআনের এই বাগানে বসে কোরআনের কথা শোনা এবং বলার তৌফিক দান করলেন। সে রবের প্রতি পড়ছি কালিমাতুশ শুকুর, তারই শেখানো বাক্যে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? এ মাহফিলে বসলে লাভ না লস? আচ্ছা, লাভ কাদের, আমার না আল্লাহর? আমাদের লাভ হলে তাহলে একটু আওয়াজ জোরে দিতে হবে, লাভ কাদের? আমাদের লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আমলের কথা বলা হয়েছে, তার ভিতর 3 নাম্বার আমল, যে ব্যক্তি কোরআনের মাহফিলে বসে কোরআনের মাহফিল থেকে কিছু শেখার চেষ্টা করে এবং জেনে নিজের জীবনে আমল করার চিন্তা নিয়ে শুনে, সেই ব্যক্তির জন্য আসমানের রহমতের দুয়ার খুলে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদের নামায়ে দেয়, রহমতের ফেরেশতা কোরআনের মাহফিলে এসে যে ব্যক্তিরা কোরআনের মাহফিলকে সফল করার জন্য বসেছে সেই ব্যক্তিদেরকে আবরণ করে নেয়। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই এলাকার যারা এখনো আসে নাই তার চাইতে আপনারা আমলের দিক দিয়ে আগায় না বেশি? কেউ যদি না আসে আপনারাই তো থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। বন্ময় ইচ্ছা